কিরে নির্বাচনটা এখন এবার কারে ভোটটা দিবি তুই? কি ভোট দেওয়াইলি রে বাবা ভোদন, এলাকাবাসী শুদ্ধ খাওয়াইলি সোদন। কি কমু আব্বা দুঃখের কথা, আইজো গেল না আমার এই পুটকির ব্যথা। কাকা যা ভুল করছেন জীবনে শোনা ব্যাপারে এমপি দিবনে। হ্যাঁ কোয়াস কি বাতি যা সোনা এবারে এমপি নির্বাচন করতেছে। নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলতেছে? এখনো তো কোনো মার খাই পেলাম না। এবার সরাসরি চেয়ারম্যান থেকে এমপিতে হিট করতেছি, মনে রাখিস কিন্তু। কি কোন চেয়ারম্যান সাহেব, আপনার তো মার্কা বেরিয়েছে আপনি জানেন না? কিরে কস কিরে মার খাবার আমি জানলাম না, তাহলে এবার আমি কোন মার্কা পাইলাম রে? চেয়ারম্যান সাহেব এতদিন আপনি জনগণে যা দিচ্ছেন ওটাই আপনার মার্কা, বাস মার্কা। চামচা তুই বাচ্চা বেশি কথা কর। আচ্ছা বাদ দে, মার কাছে তো বাইরে হয়ে গেছে, তাহলে একটা সুদানের ব্যবস্থা করে দে, তাহলে জনগণ কেমনে বুঝবো আমরা কোন মার্কার পদ পাচ্ছি। ওই এই শহরে কোন নেতা আছে রে? কোন সে নেতা? শোনা ভাই, শোনা ভাই, শোনা ভাই, শোনা ভাইয়ের মার্কা, বাস মার্কা, শোনা ভাইয়ের মার্কা, বাস মার্কা, শোনা ভাইয়ের চরিত্র। এই বাচ্চা তোরা কি উল্টা পাল্টা স্লোগান দেস? নির্বাচন আগে এরকম স্লোগান দিলে তো এলাকাবাসী আমার নির্বাচন আগে বাদ দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব পেটে মাল পানি না পড়লে তো সত্যি কথা বলতে এমনি বেরোইব। এ স্লোগানে দিল না, তার ভিতরে আবার মাল পানি বরাদ্দ, তখন লেগে তো এক কোটি সেভেন আবার একটা করে সিঙ্গারা বরাদ্দ আছে। চেয়ারম্যান সাহেব লগে একটা করে লাঠি না দিলে কিন্তু ঠিক মতো স্লোগান বাড়াইবো না। এ বাল শুরু ভাত পায় খাইতে ডালবি খাইতে না রাতে অনেক আবার লাঠি মারাইতে খেতে বেলা পিছন মারাতে মানে পাবলিকের সামনে কিন্তু মুখ দেখা পারবি না। চেয়ারম্যান সাহেব এমন করলে কিন্তু আপনি রিতেশ মারা যাবে। আচ্ছা আচ্ছা তোরা যা যা চাইছো সবই পাইবি, এখন ঠিক মতো শোডাউনটা শেষ কর, এরপরে তো আবার বাড়ি বেড়েছে ভোটও চাইতে হইব। আরে বাসায় কেউ আছেন নাকি? আরে মাফ করেন। ভাই একটু বাইরে আহেন। আরে চেয়ারম্যান সাহেব আপনি খান চেয়ারটা লই। আরে দেখছো বেটা এলাকার মানুষ আমার কত সম্মান করে, আইতে না আইতে চেয়ারের ব্যবস্থা করছে, আমার মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, খাওয়া দাওয়াটা নিয়ে সাইডে যাবনি। চেয়ারম্যান সাহেব এইবার যে গতিবিধি দেখতেছি এবারকার নির্বাচনে মনে হয় আপনি জিতবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এখন কি করবেন কোন? এবার সরাসরি চেয়ারম্যান থেকে এমপি নির্বাচন করতেছি, ভোটটা এবার আমারই দিয়ে দিয়েন। চেয়ারম্যান সাহেব এই তাহলে আপনার সম্মান। আরে বেটা এতদিন ছিলাম চেয়ারম্যান, এখন সরাসরি এমপি তে হিট করতেছি, এখন কি আমার চেয়ার দিব রে? চেয়ারম্যান সাহেব আপনার এলাকার রেয়ার মাল সেই যে নির্বাচন সময়টা হয়েছিল, আবার তো নির্বাচন আয় পড়লো, এখন এসে আমার ব্যক্তি যা খেলা দেখাইলেন এই শহরে আর আমি 5 বছরে। চেয়ারম্যান সাহেব এনে মনে হয় আমার কাম হইব না, লোন তাড়াতাড়ি সম্মান থাকতে থাকতে বাইরে দিয়ে লোন। খালি চেয়ারম্যান থেকে এমপি তে উঠি দিয়া দিন নিম্ন বাস। সামসা ওই জায়গায় আমার ডোয়া ভোট, ওইটা আমার 100% শিওর ভোট। ল ভাবির কাছে যাই, ভাবির কাছে যাই ভোটটা চাই আহি গে। ভাবি কি অবস্থা, ভাতা মাথা ঠিক মতো পান নাকি? এবার চেয়ারম্যান থেকে সরাসরি এমপি তে হিট করতেছি, ভোটটা আমারই দিয়েন। ভালো আর কেমনে থাকি, অকালে জামাইটা মরে গেল, আপনার কাছে গেলাম বিধবা ভাতার কার্ডের লেগে, আপনি দিলেন বয়স্ক ভাতার কার্ড। এখন ভাতা আনবার গেলে স্যারেরা কয় আপনি তো এখনো কোচি আছেন। ভাবি এবার আমার চেয়ারম্যান থেকে সরাসরি এমপি তে বানায় দেন, আপনার ভাতার কাটার সাথে ভাতারও দিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব প্রতিবেদন কিন্তু ভালো দেখতেছি না, আপনার প্রতিপক্ষ কিন্তু আপনার বন্ধু, আর আপনার বন্ধু মাঠ পর্যায়ে কিন্তু এগিয়ে রয়েছে। আর বেটা তুই চিন্তাই করিস না, আমার যতগুলো ডোবা ভোট আছে আমার এবার চেয়ারম্যান থেকে এমপি হইতে কেউ আটকে পারবো না। হ্যাঁ হ্যাঁ জানি চেয়ারম্যান সাহেব, আপনার কোন ডুবা ভোট বলতে কি আছে, ওই হাতে গোনা একটা বিধবা মহিলা আছে ওগুলারই তো, আর আপনার চরিত্র সম্পর্কে তো আমার খুব ভালো করে জানা আছে। তামসা তুই বেটা বেশি কথা কস। আরে বিধবা সোনার রাস্তায় এ রাস্তায় তো চলাই দেয়। আরে ভক্ত আমি ডক্টর দনের পথে দেওয়া ঠুঙ্গা মনির, তুই নাকি বলে আমার রাজনীতির মাঠ খেয়ে দিতে চাস মনির? সোনা দা গলা নামাজ গলা দা, বন্ধু আসস বন্ধুর জায়গায়, রাজনীতির হিসাব আলাদা। ঠুঙ্গা মনির পরে দেখে এলো নির্বাচনের পরে। কিরে মালপানি সব জায়গায় ঠিক মতো ঢালা আছে তো? হ চেয়ারম্যান সাহেব সবকিছু ঠিকঠাকই আছে, এবার কেউ আপনারা আটকাইতে পারবো না। বস সোনার দিয়াজকে অনেক জোর, ও তো আমার কাজ তো ভরছো, ও তো আর বসে গেছে না বস। আগে ছিলাম গুন্ডা,
মাঝখানে খাইছি ঠোঙ্গা। সোনাই যদি এবার ভোট চুরি করে, লাগাই দেবো বড় সড়ো ডাঙ্গা। আজকে নির্বাচনের ফলাফলে 1000 ভোট পায়া সোনা চেয়ারম্যান জিতে গেছি, জিতে গেছি। জিততে পারে না। প্রতিপক্ষ দলের ঠঙ্গামণি 1050 ভোট পায়া জিততে পারে না। সোনা, তুইও জিততে পারলি না। ঠোঙ্গা তুইও জিতলি না, তাহলে জিতলো না কারা? আজকে নির্বাচনে 1500 ভোট পায়া জয় হয়েছে এলাকার ছেলে ভোদন। বদন আরে এমপি হয়েছে আমার ছেলে বদন, এলাকার লোক খাবে না আর চোদন।